চলতি মৌসুমে শশার ফলন ভালো হলেও হঠাৎ দাম কমাতে হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা। যেই শশা কিছুদিন আগেও পাইকাররা ক্ষেত থেকে 40 থেকে 50 টাকা কেজি দরে কিনেছেন, তা এখন কিনতে রাজি হচ্ছেন না 2 টাকা কেজি দরেও। মনে করো সপ্তাহে 50-60 মন করে মাল ওঠে, মাল বেচতে পারি না। 40 টাকা 50 টাকা মন, তাতে আমাদের মানে মানে এই যে লিবারক দিতেই মনে করো প্রায় লাখখানেক টাকা চলে গেছে। শশা আবাদ করে তো পুরো লস। যে লেবার কস্ট, কীটনাশক, সারের যে মূল্য, তাতে দেখা যায় যে শশা তো 40-50 টাকার উপর মন বিক্রি করা যায়। লালমনিরহাটের বাজারে প্রতি কেজি শশা বিক্রি হচ্ছে 2 টাকায়। দাম কমে যাওয়ায় হতাশ কৃষকেরা। অন্যদিকে খুশি নিম্নআয়ের মানুষ। সোমবার সবজি বাজারে ঘুরে দেখা যায় এমন চিত্র। 60 টাকা কেজি, আমরা গরিব মানুষ, আমরা তো আগে খাইতে পারি না। এখন 2 টাকা কেজি এখন কিছু খাইতে পারি। আমার কাছে এখন কিছু খাইতে পারি, একদম দাম কম, তো হাট গেলে 10-5 টাকা হলে একটা ব্যাগ ভর্তি হয়ে যায়, দাম একদম কম। ক্রেতা না থাকায় প্রতি কেজি শশা বিক্রি হচ্ছে 2 টাকা কেজি দরে। রমজান মাসেও এই শশার কেজি ছিল 40 থেকে 50 টাকা। শশা চাষি মোহাম্মদ মকবুল হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, এবছর তিনি 1 একর জমিতে শশার আবাদ করেছেন। খরচ হয়েছে 1,20,000 টাকা। এখন যে দাম, তাতে শ্রমিকের মজুরি খরচই উঠছে না। সাথে শশার খুব দুরবস্থা, এবং শশা আমরা বিক্রি করতে পারতেছি না। শশা 60 টাকা মন, পাইকাররা ঘোরাঘুরি করতেছে। 60 টাকা মন বিক্রি করে আমার শ্রমিক, সার, কীটনাশক এগুলাতে আমার যে প্রচুর টাকা খরচ হয়েছে, এখন আমি ক্ষতিগ্রস্ত। কি হবে, আমরা তো কৃষকরা একবারে মাঠে মারা যাচ্ছি। এবার এমন একটা অবস্থা, নববর্ষ শুরু হয়েছে, বাঙালির ঘরে ঘরে যেখানে নববর্ষের আনন্দ, ঈদ পরবর্তী মানুষের ঈদের খুশিতে সবাই যেখানে একটা আনন্দে আত্মহারা অবস্থায় থাকবে, সেইখানে আমাদের এই এলাকার কৃষকরা নববর্ষের আনন্দ মলিন হয়ে গেছে, ঈদের আনন্দ মলিন হয়ে গেছে। তারা লাখ লাখ টাকা খরচ করে এই জমিতে সবজি আবাদ, শশা আবাদ করেছে। সেই শশা এবারে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে শশা কেজি প্রতি 8 আনা করেও মনে হয় যে কৃষকরা ভাগে পাবে না। সেইখানে একদল মাটি আবাদ করতে প্রায় 70 থেকে 80 হাজার টাকা খরচ হয়। সেই কৃষকরা যারা মনে করেন 4 জন 5 জন করে মাটি আবাদ করছে, তারা একবারে মাথায় হাত। আমি আপনাদের মাধ্যমে আশা করব সরকারের যে কৃষি বিষয়ক যথাযথ কর্তৃপক্ষ আছে, তারা যেন অন্তত মাঠ লেভেলে এসে কৃষকদের পাশে সরকারের যতটুকু সম্ভব সরকারের এই বিষয়গুলোতে একটু দৃষ্টি দেওয়া দরকার, একটু সাহায্যের হাত বাড়ানো দরকার।